যারা বেশি মাত্রায় আমেরিকান মার্কেটের উপর নির্ভরশীল তাদের চেষ্টা করতে হবে তাদের অন্য মার্কেটে যাওয়া, কারণ অভিজ্ঞতা যখন আসে সবাই একইভাবে এখানে এফেক্টেড হয় না। যার এক্সপোর্ট বাস্কেট ইউরোপ আছে, এশিয়া আছে, আমেরিকা আছে, সে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হইলেও সেটা সে সহ্য করতে পারবে। আর যিনি 80%, 90%, 100% বা 70% ডিপেন্ডেন্ট অন আমেরিকান মার্কেট, তাকে এখনই পজিশন নিতে হবে। আর অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ সেক্টর, আমরা রাতারাতি আমেরিকার মার্কেটের বিকল্প তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করানো উচিত? আমি তো চাইলেই আমেরিকান কনজিউমারের বাইং ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবো না। তার তো নিজস্ব পার্সোনাল পোর্টফোলিও বলেন, বিজনেস পোর্টফোলিও বলেন আছে। সো এইটা নিয়ে আমি খুব বেশি শঙ্কিত না। এই জন্য যে যুদ্ধ থামার পরে এই আমেরিকা যে এখন সরাসরি যেটা ওখানে এফেক্টেড হচ্ছে সেটা হলো তাদের ফুয়েল প্রাইস বেড়ে গেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো সেটা একটা জায়গায় যে কমে আসবে এবং আমেরিকাও চাবে না তাদের দেশের কনজিউমাররাও ক্ষুব্ধ থাকুক। সেখানে হয়তো আমেরিকান গভর্নমেন্ট কোভিডের সময় যেমন সাপোর্ট দিয়েছিল ওরকম সাপোর্ট দিলেও দিতে পারে। তবে অবশ্য আমরাই চাবো তাদের বাইং ক্যাপাসিটির জন্য রিমেইন আনচেঞ্জ থাকে, তারা বেশি বেশি গুডস কিনে। আমাদের তরফে ইন্ডিভিজুয়ালি এই পজিশন নিতে হবে যারা বেশি মাত্রায় আমেরিকান মার্কেটের উপর নির্ভরশীল। বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি খুব বেশি করণীয় আছে বলে আমি মনে করি না। যেহেতু আমরা কোভিডের কথা চলেই আসলো, কোভিড পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশের পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছিল, সেই জায়গার সাথে আমরা যদি কিছুটা হলেও তুলনা করি, বলবো না যে কোভিডের সিচুয়েশন আর এই সিচুয়েশন সেম, তবুও যদি আমি সংকট তো সংকটই, ওটাও বৈশ্বিক একটি সংকট ছিল, এটাও একটি বৈশ্বিক সংকট, তুলনা যদি করি তাহলে কোভিড পরবর্তী সময় যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে কি আমাদের কি পদক্ষেপ নিলে ভালো হবে এবং আমাদের চ্যালেঞ্জগুলো কি হবে? ঘুরে আমাদেরকে দাঁড়াতে হবে। কেউ ঘুরে দাঁড়াতে পারবে, কেউ পারবে না, এটা হলো ইন্ডিভিজুয়াল কেস। অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশের যে পদক্ষেপগুলো এখানে নিতে হবে সেটা হচ্ছে এই সবার আগে জ্বালানি সমস্যার সমাধানটা করতে হবে যেন এই আঘাতটা বেশি না আসে। দ্বিতীয় হলো আপনার যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কোনো ফ্যাক্টরিতে ইন্ডিভিজুয়ালি সেখানে এক ধরনের সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। আমি ইনসেন্টিভের কথা বলছি না, আমি হয়তো বলছি যে ফর দ্য টাইমিং শর্ট টার্ম লোন দিতে হবে। কারণ এখন যে ক্ষতিটা হচ্ছে শ্রমিক কর্মচারীর বেতন ভাতা এগুলো দেওয়ার পরে যদি অর্ডার না থাকে তাহলে আমরা যেটা ইতিমধ্যেই স্যালারি সাপোর্ট কিন্তু পেয়েছি এই ঈদের আগে 1 মাসের, যেটা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। সো যদি সিচুয়েশন প্রলং করে তাহলে আমরা অবজার্ভ করলে সেটা নিয়ে আমরা আবার গভর্নমেন্টের কাছে বলি, গভর্নমেন্টেরও তো একটা সীমাবদ্ধতা আছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সো এক্ষেত্রে সিচুয়েশনটা কত গভীর হয়, কত কঠিন হয়, এটার উপরে নির্ভর করে আমাদেরকে গভর্নমেন্টের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করি। কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের পোশাক শিল্প সবচেয়ে বেশি আপনার কর্মসংস্থান তৈরি করে এবং সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো কর্মসংস্থান তৈরি করা। সো এটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নিশ্চয়ই সরকারও এটা নিয়ে কাজ করবেন আমাদের সাথে।